যার জীবনটা এত বিশাল যে কুল কিনারাহীন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটা পিকআপ, একটা ঢাক ঢোল, কয়টা ফুল আর এই 2-4 ডেক জিলাপি বিরিয়ানি খিচুড়ি দিয়া বরণ করা, এটা সাধারণ দুনিয়ার কোনো মানুষের, কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো মনীষী, কোনো দুনিয়াবি কোনো ব্যক্তিকে বরণ করা এগুলো হইতে পারে। ফুল দিয়া বরণ করে নিছে, তার জন্য, তার লেগে একটা র্যালি করছে, তার জন্য এই সেই শোক সভা করছে, অথবা তার জন্মদিন করছে, এই করছে সেই করছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কুল কায়নাত জুড়ে যার আলোচনা, যার 23টা বছরের মেহনত, এক এক ঘন্টা গবেষণা করলে আটলান্টিক মহাসাগরের গভীরতা, এত বড় মহান রাসূল আমার, তার জন্য মানে এই সামান্য এই ঠুনকো এই ফুল, মানে হাইয়েস্ট গাড়ির মধ্যে কতগুলো ফুল লাগাইয়া নবীজিকে বরণ করছে। বিয়া বাড়ির জামাই, তার জন্য গাড়ির মধ্যে ফুল লাগায়, কোনো অনুষ্ঠানের মধ্যেও দেখি গাড়ির মধ্যে ফুল লাগায়। তাহলে এই সামান্য মানে দুনিয়াবি মানুষ মানুষকে বরণ করে যে সমস্ত কিছু দিয়ে, ফুল টুল মালা সালা দিয়া, এগুলোর মতো সামান্য বিষয় দিয়ে এত বড় রাসূলকে সম্মানিত করা, আসলে এটা কি সম্মান? ইনসাফ কি বলে? ওরা এটা বুঝলই না, ওরা এটা বুঝলই না। কোরআনের ভাষায় যে সফল, সে জান্নাত। কোরআনুল কারীমে সফল বলতে জান্নাতীকে বলতে, জান্নাত প্রাপ্ত। অন্য কোনো কিছু পাওয়াকে সফলতা বলে, কারণ ওইটা ক্ষণস্থায়ী। এটা ইতিপূর্বে অন্যকে দিছে, এখনো দেওয়া হচ্ছে, আবার তার থেকে ছিনাইও নেওয়া। এজন্য সফলতা মানে জান্নাত। কোরআনুল কারীমের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণ, প্রতিটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককে মৃত্যুর পরে হাসরের ময়দানে, কিয়ামতের দিন তোমাদের পুরা জিন্দেগীর পরিপূর্ণ প্রতিফল, বিনিময়, প্রতিদান একবারে পূর্ণ দেয়া, তুওয়াফাউনা, পূর্ণ করে দেয়া। তো সেই পূর্ণ প্রতিদান দেওয়ার সময় হাসরের ময়দানে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই তখন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই সফল হলো। তাহলে কি বোঝা গেল? পরিষ্কার হিসাব। হাসরের ময়দানে, বিচারের ময়দানে সারা জিন্দেগীর সমস্ত কৃতকর্মের হিসাব নিয়ে যার জন্য জান্নাতের ঘোষণা হবে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, সেই সফল। আল্লাহ পরিষ্কার বলছেন, ফাকাদ ফাজা। ফাজা, আল ফাউজু অর্থ সফলতা। তো দুনিয়া, তাইলে দুনিয়া আল্লাহ বলেন যাই পাও, একেবারে যত কিছু, 7টা মহাদেশটা, সারা পৃথিবীটা যদি 10-12 পাও, তারপরও অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন, দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার প্রাপ্তি সবকিছুই শুধুই ধোঁকা। মাতাউল গুরুর। দুনিয়া যেমন বদলে যায় ক্ষণিকে ক্ষণিকে, তুমিও বদলে যাও। তুমি ছোট্ট ছিলা, কিশোর হইলা, তরুণ হইলা, যুবক হইলা, আবার বৃদ্ধ হয়ে গেলা, তুমি তো প্রতিনিয়ত বদলে যাচ্ছ। আমরা যদি চিন্তা করি ইনসাফের সাথে, আমরা এই তো জায়গাতে স্থির নেই।
তো আর আমার সাজানো দুনিয়া স্থির থাকবে কেন? আমি নিজেই তো বারবার কি হয়ে যাচ্ছি, পরিবর্তন হয়ে যাচ্ছি। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আলহামদুলিল্লাহ। এমন জ্যাম আপনার, আমার একদম বিরক্তি লেগে গেছে, বিশ্বাস করেন না, মনটা চাইছে হাইটা চলে যায়, মানে নাই মা আমি আমার পথে চলে যাই। এতটা বিরক্তিকর অবস্থা যে মানে কি কষ্ট করে ড্রাইভার একবার নিচে দিয়া, এরপরে আমরা আবার ওই কি যেন একটা জায়গা ওইটার থেকে দিয়া একবারে গ্রামের ভিতর দিয়া ঢুইকা চিকন রাস্তা দিয়ে, একটা অটো সাইড দেওয়া যায় না, এরপরে নয়াপুর হইয়া তো ভিতরে দিয়ে আসছি উদ্দুর। এই মানে অনেক কষ্ট। এই জন্য আসলে নামছি আর বাইরা সব দাঁড়ায় গেছে আমার সামনে, ওটা সরতেই দেয় না। আমার উঠে গেছে রাগ, আল্লাহ মাফ করে, যাকেই ধমক দিলাম আল্লাহ তাআলা ওনারও বুঝার তৌফিক দান। এটা বুঝতে হয় আসলেও বাস্তবতা। এক মানুষের তার পিছনের হালাতটা তো আন্দাজ করা। আমার এমনিতেই মানে কষ্ট লাগতেছিল যে কোন সময় যাইয়া পৌঁছে। আসরের আগে আমি 4টার দিকে রওনা দিয়েছি ক্যান্টনমেন্ট। এই পথে কোথাও শুধু নামাজ পড়ছি, এই আর কোথাও থামি না। তো ওই দিক দিয়ে তো ভালোই আসছে, মদনপুরের পরে এই রোডে ঢুকছার পর থেকেই এই জ্যাম 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 মানে বিতিকিচ্ছিরি, রাস্তা ভাঙ্গা কাটা, রাস্তার কাজ চলতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করবেন। তো ভাই বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন সফলতা মানে জান্নাত পাও। তাহলে কি বলেন, সফলতা মানে কি? জান্নাত। এটাই বললাম আর কি। এখানে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা পরিচয় বলছেন, বৈশিষ্ট্য, আর আমাদের 4টা করণীয় বলছেন নবীজির প্রতি। আর এই করণীয়গুলো যে পালন করবে আল্লাহ তাআলা বলছেন সে সফল, সে মুফলিহুন, সে জান্নাত। এই শব্দটা কোরআন শরীফে অনেক জায়গায় আছে। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অনেক আছে। কদ আফলাহাল মুমিনুন, আফলাহা, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। এই এরকম অনেক আছে কোরআন শরীফে। তো অতএব এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত। আমরা ইনশাআল্লাহ লম্বা ব্যাখ্যা করে সম্ভব না, পুরো বিস্তারিত বলা অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোনো যুগেই কোনো কালেই কেউ বলে লিখে শেষ করতে পারে না, এখনো পারবে না, আগামীতেও। কুল কিনারাহীন এক সাগর, মহাসাগর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি। এক এক শব্দ, এক এক হাদিস, এক এক বাক্যের ব্যাখ্যা আজকে 1450 বছর ধরে উলামায়ে কেরাম যুগে যুগে 1450, 1500 বছর, 1500 বছর ধরে উম্মতের কত সাহাবা, তাবেঈন, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, আউলিয়ায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ব্যাখ্যা করতেছে, কথাগুলো ব্যাখ্যা করতেছে, ওনার চাল চলন ব্যাখ্যা করতেছে।
কিন্তু কোথাও এই পর্যন্ত কোন লিখায় অথবা মুখে কেউ বলে নাই বা লিখে নাই যে আপাতত এই পর্যন্ত নবীজি সম্পর্কে যা কিছু বললাম আর বলার তেমন কিছু নাই, ওনার সম্পর্কে আর জানার কিছু নাই, আমরা সব বলে শেষ করলাম, এমন শুনছেন কখনো? না, এমন হবে, এমন হবে, বরং থেকেই যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনার আলোচনা আমি আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, ওয়া রাফা'না সুউচ্চ করেছি। যার মর্যাদা আল্লাহ বলছেন যে যার আলোচনা আল্লাহ নিজে উপরে উঠাই দিয়েছেন, সেটা কি পরিমাণ সুমহান, কত বেশি বিস্তীর্ণ। এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৌলিক ছোট্ট কথা আগে মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জিন্দেগি যত বেশি আলোচনা করা যায় ততই বরকত। যে কোনো খান দিয়া বললেই হলো, দেখবেন সেখানেই সাগর মহাসাগর জ্ঞান। এক এক হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা ছাত্র জীবনে যখন উস্তাদদের কাছে পড়ছি শুধু এই হাদিস এটা যে সমস্ত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস যারা মুহাদ্দিস উলামায়ে কেরাম 3 দিন 5 দিন 7 দিনও শুধু এই হাদিসটার উপরে ব্যাখ্যা করে। এবার মনে করেন এইটার ভিতরে কত কথা, ওই বাচ্চা ওই দুইজন পণ্ডিত এনে করতে গেল, হ্যাঁ হ্যাঁ 2 পাশে হয়েছে, ভালো হয়েছে মাশা। ওই যে আরেকজন আছে জিরু সাইজ, মাশা আল্লাহ বরকত দান করে। তো এই জন্য বললাম আমাদের একটা সংকীর্ণতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা নিয়ে, নবীজির জিন্দেগি নিয়ে, নবীজির ইজ্জত আজমত নিয়ে আপনার সংকীর্ণতায় ভোগে। অর্থাৎ কেমনে শুরু করব কি করব এটা নিয়ে শুধু ঝগড়া। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাটা জিন্দেগিটা কুল কিনারাহী। আপনি যে দিক দিয়ে শুরু করবেন, আপনি জন্ম থেকে শুরু করবেন, আরে তো জন্মের আগের গুলো কইব, কথা বুঝেন? আপনি শুধু মিলাদুন নবী শুরু করবেন, নবীজির জন্ম বৃত্তান্ত, তো এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেও তো ইরহাসাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের মুজিজা অলৌকিক অনেক নিদর্শনাবলী পৃথিবীতে ঘটছে, যেগুলোর দ্বারা বুঝাই যাচ্ছিল কোনো একজন আসতেছে, কেউ একজন কি আসতেছে, আসতেছে। গোটা পৃথিবীর ইতিহাস একেবারে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়েই সবকিছুর আলোচনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার সাথে সম্পর্ক। বলে না তো তাহলে আদম আলাইহিস সালামকে শুরু করি, না তো এর আগে রূহের জগতে যে আলোচনা আছে সেটা শুরু করতে বলতেন না? কোরআনুল কারীমের মধ্যে তো আছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। ইন্না লিল্লাহি লা হাওলা। তো আল্লাহ তাআলা বলেন রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্র করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 1,24,000 কিংবা 2,24,000 কিংবা তার চাইতে বেশি কম এই সমস্ত নবী এবং রাসূলকে একত্র করে রূহের জগতেই এই আয়াতের মধ্যে আছে, এটা সরাসরি কোরআনে আছে। রূহের জগতেই আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আলাদা একত্রিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি বন্ধুকে সমস্ত নবীর সামনে পরিচিত করে দিয়েছেন এবং সব নবীকে লক্ষ্য করে বলছেন, তোমরা সকলেই তার আগে আগে যাবে, তিনি তোমাদের সবার পরে আসবে, কিন্তু তোমাদের সকল নবী নিজ নিজ উম্মতের নবী, ঠিক আছে, কিন্তু তোমাদের একটা দায়িত্ব হলো যে তোমরা আমার এই আখিরি নবীর ব্যাপারে দুইটা কাজ করতে হবে। লা তুমিনুন্না বিহি, তোমরা সকল নবীরাও তার প্রতি ঈমান আনবে এবং তার নবুয়তের কাজে সাহায্য করবে। লা তুমিনুন্না বিহি, এটার অর্থ এটা, তোমরা সকলেই তার প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, এবং তোমরা সকলেই আমার এই নবীকে তার দ্বীনের কাজে সাহায্য করবে। এরপরে আল্লাহ বলছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই কথার উপরে তোমরা নবীরা অঙ্গীকার ওয়াদাবদ্ধ হলো কিনা বলো, অঙ্গীকার করো কিনা। ক্বালু আকরারনা, সব নবীরা বলল হ্যাঁ মাওলা আমরা অঙ্গীকার করলাম। ক্বালা ফাশহাদু, আল্লাহ বলে তোমরা সাক্ষী থেকো, ওয়াদা করেছো কিন্তু, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তো এই জন্য বাস্তব কথা হলো এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, জিন্দেগি, ইজ্জত, আজমত, সম্মান, মর্যাদা এ অনেক বিস্তীর্ণ, অনেক বিস্তীর্ণ, অনেক বিস্তীর্ণ, অনেক বিস্তীর্ণ। এই জন্য এখানে এটাকে সীমাবদ্ধ করা একেবারেই বাস্তব কথা। বিশ্বাস করে যদি সামান্য বিবেক দিয়া কেউ যদি ভাবে এত বড় রাসূল যিনি, এত বড় মহান মানুষ যিনি, এত বড় শ্রেষ্ঠতম নবী যিনি, এত বিস্তীর্ণ যার জীবন, এত বিস্তীর্ণ যার খেদমত, মেহনত, ফিকির, যার জীবনটা এত বিশাল যে কুল কিনারাহীন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটা পিকআপ, একটা ঢাক ঢোল, কয়টা ফুল আর এই 2-4 ডেক জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি দিয়া বরণ করা, এটা সাধারণ দুনিয়ার কোনো মানুষের, কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো মনীষী, কোনো দুনিয়াবি কোনো ব্যক্তিকে বরণ করা এগুলো হইতে পারে। ফুল দিয়া বরণ করে নিছে, তার জন্য, তার লেগে একটা র্যালি করছে, তার জন্য এই সেই শোক সভা করছে, অথবা তার জন্মদিন করছে, এই করছে, সেই করছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কুল কায়নাত জুড়ে যার আলোচনা, যার 23টা বছরের মেহনত, এক এক ঘন্টা গবেষণা করলে আটলান্টিক মহাসাগরের গভীরতা, এত বড় মহান রাসূল আমার, তার জন্য মানে এই সামান্য এই ঠুনকো এই ফুল, মানে হাইয়েস্ট গাড়ির মধ্যে কতগুলো ফুল লাগাইয়া নবীজিকে বরণ করছে। বিয়া বাড়ির জামাই, তার জন্য গাড়ির মধ্যে ফুল লাগায়, কোনো অনুষ্ঠানের মধ্যেও দেখি গাড়ির মধ্যে ফুল লাগায়। তাহলে এই সামান্য মানে দুনিয়াবি মানুষ মানুষকে বরণ করে যে সমস্ত কিছু দিয়ে, ফুল টুল, মালা সালা দিয়া, এগুলোর মতো সামান্য বিষয় দিয়ে এত বড় রাসূলকে সম্মানিত করা, আসলে এটা কি সম্মান, ইনসাফ কি বল? ওরা এটা বুঝলই না, ওরা এটা বুঝলই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক জিন্দেগির এক এক মিনিটের কি পরিমাণ গভীরতা, কতটা দাম, কতটা মর্যাদা, কতটা বৈশিষ্ট্য।
করলাটা কি? সামান্য একটা র্যালি, একটা মিছিল, কতগুলো ফুলের ছড়াছড়ি, আর 2, 4, 10, 20 ডেক বিরিয়ানি খিচুড়ি, খালাস। একটা বছরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত শেষ হয়ে গেল, আদায় হয়ে। আমার দৃষ্টিতে এটা মাথায় ধরে না আর কি। আমি ছোট মানুষ দেখে বুঝে ধরে না। তার আলোচনা, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত আজমত তো অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। দুনিয়াবি এ সমস্ত মানুষকে দুনিয়াবি যেগুলো দিয়া সম্মান দেয়, মর্যাদা দেয়, বরণ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানায় না, মানায় না। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন 11তম হিজরিতে, কথা বুঝছেন? সর্বশেষ সাহাবী ইন্তেকাল করছেন 110 হিজরিতে। তাহলে প্রায় 100 বছর আরো সাহাবীরা জীবিত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও আরো 100 বছর পরবর্তীতে সাহাবায়ে কেরাম জীবিত ছিল। তাহলে পরবর্তী 100 বছরের পৃথিবীর ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রত্যেক রবিউল আউয়াল মাসে সাহাবায়ে কেরামের কি মনে পড়ে নাই? কথা বলেন না? তো উনারা কি করলেন? এক মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, তিনি তো আমার প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট তিনি আমার অনুসরণীয়, তিনি আমার প্রিয়, তিনি আমার শ্রদ্ধেয়, তিনি আমার ভালোবাসার জন। এটা সকালেও, দুপুরেও, রাতেও, বিকালেও, সন্ধ্যায়ও, রাত গভীরেও, সর্বাবস্থায়, সারা মাস, সারা বছর, সারা সপ্তাহ, সারা দিন, সারা ঘন্টা আমার জীবন আল্লাহ রসুলের সুন্নাত, এক এক সুন্নাত আমি ধরতে থাকা, চলতে থাকা, মানতে থাকা। খোদার কসম, এটা যেন প্রতিদিন ঘন্টায় ঘন্টায়, মিনিট মিনিট আল্লাহ রসুলকেই স্মরণ করা। এক মুসলমান যতবার মিসওয়াক করলো ততবার তো সে আল্লাহর নবীকেই স্মরণ করলো, নাহলে কেন মিসওয়াক করলো? কথা বলেন না কেন? কেন মিসওয়াক করলো সে? এক মুসলমান প্রতিদিন দস্তরখান বিছায় খানা খায়, সে কেন খাচ্ছে? তো আল্লাহর নবীকে স্মরণ করে বলে, ভালোবাসে বলেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সম্মান, ইজ্জত, আজমত অনেক ঊর্ধ্বে, অনেক।